হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনুপ্রভা চলে এসেছি আরও একটি নিউ ব্লগ নিয়ে। তো ফার্স্টে সকালে উঠে আজকে ব্রেকফাস্টে করে নিয়েছি। এখানে আছে কেক, তারপর হচ্ছে মুড়ি চানাচুর, এরপর বিছনাটা গুছিয়ে নিলাম খুব সুন্দরভাবে। আর আজকে একটু রোদ উঠেছে, তাই সুন্দর জানলা দিয়ে রোদ আসছে। তো দেখো আমার টেডিটাকে এখানে কিন্তু খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি, পুরো রুমটাই সুন্দরভাবে আমি গুছিয়ে রেখেছি। তো এবার আমি এখন চলে যাব হচ্ছে রান্না বান্নার কাজে প্রতিদিনের মতো। তো এখানে আজকে রান্না করব হচ্ছে সুরমা মাছ, তার জন্য মেখে নিয়েছি মাছটা হলুদ লবণ দিয়ে। এবার আজকে রান্না করব হচ্ছে পটল আর একটা বেগুন দিয়েছি মাছের সাথে, আর হচ্ছে ঢেঁড়স ভাজা করব। তো মাছটা আমি প্রথমেই হচ্ছে একটু ভেজে নেব। তো এবার তোমাদেরকে বলি যে আসলে কি সুখে থাকতে গেলে কি আসলে কি সত্যি কি টাকার প্রয়োজন? হ্যাঁ, কিছুটা কিন্তু টাকারই প্রয়োজন, তবে কিন্তু টাকার থেকে কিন্তু সবচেয়ে প্রধান হচ্ছে একজন ভালো জীবনসঙ্গী পাওয়া। অনেক সময় দেখা যায় কি অনেকের টাকা আছে কিন্তু তারা সুখে নেই, আবার অনেকজনের কিন্তু টাকা নেই, তারা অনেক সুখে আছে। তবে কিন্তু সুখে থাকতে গেলে যেমন টাকারও প্রয়োজন হয়, যেহেতু আবার কিন্তু একটা ভালো কিন্তু জীবনসঙ্গীরও প্রয়োজন হয়। তবে আমি মনে করি কিন্তু জীবনসঙ্গীটাই বেস্ট, যে একজন মানুষের একজন ভালো লাইফ পার্টনারের সাথে কিন্তু চাইলে কিন্তু নর্মালি কিন্তু সারা জীবন কাটিয়ে দেওয়া যায়, যদি সে মনের মতো হয়। তো মন মানসিকতা যদি ভালো থাকে, আসলে টাকা পয়সা জিনিসটা অতটাও ম্যাটার করে না। তবে এখনকার কিন্তু মানুষরা কিন্তু যাদের টাকা পয়সা আছে তাদের সাথে মিশে, যাদের টাকা পয়সা নেই তার এই পৃথিবীতে কিন্তু কোনো দাম নেই। তাই এখন পৃথিবীতে টাকা পয়সা এটা কিন্তু মেইন ফ্যাক্ট হয়ে গিয়েছে। তো দেখো আমার এখানে কিন্তু পটলটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, মাছ ভেজে নিয়েছি। এবার আমি পটলটাও ভেজে নিয়েছি বেগুনের সাথে। এখন আমি এগুলা এখন নামিয়ে নেব, হালকা করে ভেজে নিলাম। তো এখন আমি এগুলো খুব সুন্দরভাবে নামিয়ে নেব। এবার আমি মশলাটা কষাচ্ছি, এখানে পেঁয়াজ দিয়েছি, তারপর হচ্ছে হলুদ লবণ জিরা বাটা আদা বাটা, তারপর মরিচের গুঁড়ো, পেঁয়াজ বাটা, রসুন বাটা সবই দিয়েছি। দিয়ে এখন মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষাচ্ছি। আর এখন যেহেতু প্রচুর গরম পড়ছে, তাই চিন্তা করি সবসময় যে একটু ঝোলটা একটু রাখবো, একটু মরিচ মশলা একটু কম দেওয়ার চেষ্টা করি, কারণ অতিরিক্ত যেহেতু গরম পড়ছে তাই এখন ঝোলই ভালো লাগবে একটু ভাতের সাথে, আর টক জাতীয় খাবারই ভালো লাগবে এখানে। তো আমি কিন্তু এখানে আমার মশলাটা কিন্তু কষানো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এখানে হচ্ছে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। তো দেখো মশলার কালারটাও কিন্তু খুব দারুণ হয়েছে। তো দেখো এখানে আমি অনেকটা পরিমাণে জল ইউজ করেছি। তো এখন এখানে হচ্ছে আমি পটল মাছ তারপর সাথে অনেকটা পরিমাণ টমেটোও দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা করে নেড়ে দেবো। আর হচ্ছে আজকে তরকারিটাও কিন্তু দারুণ দারুণ হয়েছিল, খেতে কিন্তু অসাধারণ ছিল। তো এবার আমি একটু ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। আর আমার কিন্তু ঢেঁড়স ভাজিটা কিন্তু আগেই করে ফেলেছি, ভাজিটা আগেই রান্না করে ফেলেছি, মাছ রান্না করার আগে ঢেঁড়সটা করে ফেলেছি ভাজি। অনেক দিন পরে কিন্তু ঢেঁড়স ভাজি খাবো। আর এদিকে হচ্ছে কচু শাক, একটু করেই কচু শাক রান্না করেছি, যেহেতু কচু শাক তোমাদের ভাইয়াও খাবে না আর আমিও খেতে পছন্দ করি না একটু, তার জন্য। এরপর হচ্ছে রান্না করছি হলো, এদিকে কষাচ্ছিলাম কাঁকড়া, পেঁয়াজ মরিচ হলুদ সব কিছু দিয়ে কষাচ্ছিলাম। কাঁকড়া দিয়ে হচ্ছে ঝিঙে দিয়ে রান্না করব, তোমরা কে কে পছন্দ করো ঝিঙে? আমি একটু মোটামুটি খাই। তো দেখো এখানে কিন্তু ঝিঙ্গেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে নাড়ছিলাম। আর ঝিঙে থেকে কিন্তু জল বের হয়, তাই ঝিঙেকে কিন্তু জল দিতে হয় না। এখানে কিন্তু অনেকটাই কাঁকড়া রয়েছে, আমি আগেই কিন্তু কষিয়ে নিয়েছিলাম, কষানোর পরে কিন্তু ঝিঙেগুলো দিয়েছিলাম। তো আমি চারদিক থেকে খুব সুন্দর করেই নেড়ে নিচ্ছিলাম, নেড়ে ছেড়ে এখন আমি এখানে একটু ঢাকনা দিয়ে দেবো ঝিঙেটা। তো এরপর চলে এলাম হচ্ছে ফেস প্যাক করতে, একটু রূপচর্চা করব। আসলে অনেক দিন ফেসে কিছু ইউজ করিনি, তো এবার আমি একটু ফেস প্যাক বানাবো। এখানে হচ্ছে আমার ফেভারিট থানাকা, তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই আমি থানাকাটা অনেক বেশি পছন্দ করি। আর আমার হাতে এটা হচ্ছে রোজ ওয়াটার হচ্ছে স্কিনের জন্য একটা বেস্ট কম্বো আমি মনে করি। তো রোজ ওয়াটারটা কিন্তু এমনি তো নর্মালি কিন্তু রাত্রে ঘুমানোর সময়ও ইউজ করা যায়, বা চাইলে কোনো মুখে স্কিনে যদি কিছু ফেস প্যাক বানিয়ে দেওয়া যায় তখন সাথে একটু দিলেও হয়।
তবে রোজ ওয়াটারটা কিন্তু অনেক 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 একটা ভালো বেস্ট একটা প্রোডাক্ট। তো এরপর আমি হচ্ছে রোজ ওয়াটার সাথে থানাকাটা একটু ভালোভাবে মিশিয়ে নেবো। এটা অনেক দিন পর দিচ্ছি, যার কারণে থানাকাটা একটু শক্ত হয়ে গিয়েছে। আমার আজকের ভিডিও এতটুকু, সবাই ভালো থাকবে।